আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে ডালের রেসিপি। এইভাবে বানালে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারেন। তো এখানে 200 গ্রাম মতন মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। যখন একটা সুন্দর স্মেল আসবে তখন এটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এটাকে নুন দিয়ে সেদ্ধ করে নেব। এবার এদিকে নুন হলুদ মাখিয়ে মাছের মাথাটা ভেজে সাইডে তুলে নিলাম। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা ভাব বা যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো মতন করে একটুখানি ভেজে নেব। তারপরে এর মধ্যে মাছের মাথাটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে একটুখানি এভাবে ভেঙে ভেঙে দেব, যাতে মাছের মাথাটা পুরোটা খুব ভালো মতন ভেঙে যায় আর ডালের সাথে পুরোটা ভালো মতনভাবে মিশে যায়। দেখুন এইভাবে কিন্তু ভেঙে ভেঙে এটার সাথে এটাকে খুব ভালো মতন করে কিন্তু মিশিয়ে নেব। মেশাতে মেশাতে কিন্তু দেখবেন যে পেঁয়াজ আর টমেটোটাও কিন্তু আরেকটু কালার চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে মাছের মাথার সাথে আদা রসুন বাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে কিন্তু খুব ভালো মতন করে আমি কষিয়ে নেব। এবার এটাকে খুব ভালো মতন করে কিন্তু মিশিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা ভাব যে কাঁচা গন্ধটা আছে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে। সামান্য একটু জল দিয়ে মশলার সাথে এটাকে কিন্তু খুব ভালো মতন করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে অ্যাড করে দিলাম, আর সাথে কিন্তু আমি 1 কাপ মতো জলও দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। ব্যাস, ওপর দিয়ে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। রেডি হয়ে গেল কিন্তু আমাদের দারুণ স্বাদের মাছের মাথা দিয়ে ডাল, একদম অনুষ্ঠান বাড়ির মতন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এইভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।